আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ। পেনভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে দেশে বিদেশের সকল দর্শক ও শ্রোতা ভাই বোনকে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগত। কথা বলছি আমরা সাক্ষ্য দিতে হয় মানুষকে নানান কাজে, সেখানে মিথ্যায় জড়িয়ে পড়ে বহু মানুষ, সে মিথ্যা সাক্ষীর পরিণতি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেখানেই সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। ইমানদার যারা, রহমানের বান্দা যারা, তারা মিথ্যা সাক্ষ্য কখনো দিতে পারে না, তারা মিথ্যা সাক্ষী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই মিথ্যা সাক্ষীর ব্যাপারে অনেক বেশি সাবধান করেছেন, সচেতন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে বেআকবারিল কাবায়ের, বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে নির্দেশ করব কিনা, তোমাদেরকে রাস্তা দেখাবো কিনা। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের কথা উল্লেখ করেছেন, মা বাবার অবাধ্যতার বিষয় উল্লেখ করে। এতক্ষণে যেন রাসূল মুত্তাকিয়ান হেলান দিয়ে কথা বলছেন, এবার রাসূল একটু সোজা হলেন, সোজা হয়ে বলছেন, আলা কাউলাজ জোর শাহাদাতাজ জোর। তারা যেন খুব সাবধান হয়। আল্লাহ রাসূল একটু সোজা হয়ে সাবধান করছেন যে খবরদার, মিথ্যা সাক্ষ্য বর্জন করে চলো, মিথ্যা কথা বর্জন করে চলো। এই যে মিথ্যা সাক্ষ্য, এটি মানুষের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। একদিকে এটি সকল গুনাহের, যেহেতু এটা মিথ্যা নির্ভর, এটি সকল গুনাহের রাস্তা একজন ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেয়। এই মিথ্যা সাক্ষ্যের রাস্তা যখন একজন ব্যক্তি অবলম্বন করে, পরিণতির যে জায়গাটা আমাদের সামনে খুবই গুরুত্বের সাথে দেখা দরকার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তো কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেনই, আর একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলছেন, মান ইকতাতাআ হাক্কা ইমরিইন মুসলিমিন বিআমিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের, তার মুসলিম বন্ধুর, তার মুসলিম প্রতিবেশীর অধিকার নষ্ট করে, অধিকারটাকে অধিকার আদায় থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। কিভাবে? যে সে মিথ্যা সাক্ষ্য পেশ করছে, শপথ করে মিথ্যা কথাটা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে দেন, আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দেন। এটা এমন একটা কাজ যেটি কিয়ামতের নিকটবর্তী সময়ে এসে বেড়ে যাবে, সে ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। এটি আমাদের একজন ব্যক্তির ইমানদারির জিন্দেগি ঠিক যেমনিভাবে নষ্ট করে দেয় পরিবার, সমাজ, রাষ্ট্রের শৃঙ্খলাকে। বহু মানুষের অধিকার নষ্টকারী হয়ে যায় এ মিথ্যা সাক্ষ্য প্রদান করার মাধ্যমে মিথ্যুকেরা। এখানে নানান ধরনের কারণ কাজ করে, হিংসা কাজ করে, বিদ্বেষ কাজ করে। এই হিংসার ব্যক্তি পরিসর থেকে পলিটিক্যাল পরিসরও আছে, রাজনৈতিক পরিসর আছে, পারিবারিক পরিসর থেকে রাষ্ট্রীয় পরিসর আছে, যেখানে এই মিথ্যা সাক্ষ্যকে একটা অলংকারে পরিণত করা হয়, আর কোর্টের যে অঙ্গনটাকে আছে সে অঙ্গনটাকে একেবারে নষ্ট করে ফেলা হয়। আইনানুগভাবে বহু মানুষের বেঁচে থাকার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সম্মান বাঁচিয়ে রাখার যে অধিকারটা আছে সেটা নষ্ট করা হয় শুধুমাত্র এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে। তাতে মানুষের জীবনে যেই স্বাভাবিকতা, সামাজিক যে শৃঙ্খলা, যে সংহতি, যে ঐক্য বজায় থাকার কথা, সেটা নষ্ট হয়। দুনিয়ার জীবনটা ঠিক যেরকম বরবাদ হয়ে যায়, দুনিয়া যে শান্তিটা আমরা পাওয়ার কথা সেটা যেমন নষ্ট হয়ে যায়, একই সাথে মিথ্যা সাক্ষী যে দিচ্ছে তার আখেরাতটাকেও সে বরবাদ করে ফেলে। হতে পারে এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে যে ব্যক্তি জুলমের শিকার হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপরীতে আখেরাতে তিনি ভালো প্রতিদান পেয়ে যাবেন, যদি তিনি এর উপর সবর করে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হয়ে যদি ঈমানি জিন্দেগি যদি তিনি যাপন করতে পারেন। এজন্য প্রিয় ভাইয়েরা, বোনেরা, মিথ্যা যে সকল পাপের মূল, সে মিথ্যা নির্ভর যত সাক্ষী আছে, সেটা পারিবারিক পরিসর, সামাজিক সালিশ বিচার, কিংবা রাষ্ট্রীয় যে কোর্ট কাছারি, নিম্ন আদালত থেকে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যত কায়দা কানুন করে সাক্ষ্যকে মিথ্যাভাবে উপস্থাপন করার রাস্তা অনেক সময় গভর্নমেন্টের মাধ্যমে কোনো গভর্নমেন্ট তৈরি করে থাকে। এসব কিছু বর্জন করে যদি আমরা আমাদের রাস্তাটাকে, আমাদের জীবনকে যদি সত্যের অনুগামী করতে পারি, তবে আমরা কাঙ্ক্ষিত সৌন্দর্যের মধ্যে আমরা আমাদের জীবনকে
অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে আশ্রয় করে, সত্যকে আমাদের জীবনে আপন করে নিয়ে সকল মিথ্যাকে বর্জন করে যেন আমরা আমাদের জীবন চালাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সমাজ ও রাষ্ট্র জীবনকে, পারিবারিক জীবনকে সুশৃঙ্খল করার তৌফিক দান করুন। আমিন। হাদা ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।